ঘেরাও হলো, ঘেরাও 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 হলো, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। অবশ্যই সরকারকে দায়ী করছি, যেহেতু মহামান্য হাইকোর্ট বারবার রায় দিচ্ছে জননেতা এবং ঢাকাবাসীর প্রিয় ইশরাক হোসেনের প্রতি, তারপরে সরকার কেন কর্ণপাত করছে না? সেই জন্য আমাদের দাবি, আমরা আগেই বলছি যে এই পর্যন্ত আমরা সফল না হব, আমাদের ন্যায্য দাবি না পাবো, সে পর্যন্ত আন্দোলন চলবে। ঠিক আছে, আমরা তো দেখছি আপনারা আন্দোলন করছেন, কেন শপথ নেওয়া হচ্ছে না বলে আপনি মনে করছেন? যে শপথ নিতে দেওয়া হচ্ছে না কেন? এটা গভর্নমেন্টের কোন কৌশল, এটা গভর্নমেন্ট জানে, এটা আমাদের ব্যাপার না। আমরা জানি আমরা আইনি প্রক্রিয়ায় আমরা সঠিক আছি এবং জনগণ আমাদের পক্ষে আছে, ঢাকাবাসী আমাদের পক্ষে আছে। আমাদের কর্মসূচি আমরা কিন্তু সফল, সরকার এখন বিবেকে পড়ে আছে যে কি করবে। আমরা সফল, আমরা রায় পেয়েছি, শপথ এখন সরকার কেন পড়াচ্ছে না, এটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং শপথ পড়াবে হলো সমবায় এই উপদেষ্টা। এখন কেন পড়াচ্ছে না সেটা আমরা জানি না, তবে যতক্ষণ পর্যন্ত ইশরাককে শপথ না পড়ানো হবে আমাদের এই সরকারকে উৎখাত করার আন্দোলন শুরু হয়ে যাবে। সরকার আমরা কিন্তু ডাক্তার ইউনূসকে অনেক সম্মান করি, কারণ সে পৃথিবীর ভিতরে আমাদের মানচিত্রের একজন সম্মানী লোক, তাকে আমরা অনেক সম্মান করি, আমাদের নেত্রী তাকে সম্মান করে, আমাদের নেতারা সবাই তাকে সম্মান করে। অতএব আমরা চাইব সে দ্রুত গতিতে একটা সুন্দর একটা নির্বাচন দুক, আর মেয়র ইশরাককে শপথটা পড়ায় দুক, যেন দেশটা আবার শান্তিতে আইসা পড়ে। এই অশান্তি আমাদেরও ভালো লাগে না। সরকার এই আন্দোলন আমাদেরকে যে করাচ্ছে, এই জন্য সরকারকে আমরা বলবো দ্রুত গতিতে ইশরাককে শপথ গ্রহণ করে আমরা যার যার অবস্থান থেকে আমরা সরে দাঁড়াই।